নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বেগুনের কাটলেট। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছিলাম। বেগুনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। এবার বোটা সমেতই আমি কেটে নেব। এবার কাটা হয়ে গেছে। এবার আমি একটা মশলা পেস্ট করব। একটা পেঁয়াজ দিয়েছিলাম, 4-5 কোয়া রসুন, আদা আর 2টো কাঁচা লঙ্কা। এবার ওটাকে আমি পেস্ট করে নেব। এবার পেস্ট করা হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। এবার আমি একটা বাটি নিয়েছিলাম, বাটির মধ্যে 4 চামচ বেসন নিয়ে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা গুঁড়ো দিলাম, আর 2টো ডিম দিয়ে দেব। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। এবার ভালো করে ফেটানোও হয়ে গেছে, আর ব্যাটারটা এরকম রেখেছি আমি। খুব ঘনও রাখিনি, খুব পাতলাও করিনি। এবার আমি ব্রেড ক্রাম্বস নিয়েছিলাম, ব্রেড ক্রাম্বসের মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে এবার ব্রেড ক্রাম্বসটা রেখে দিয়েছি। এবার একটা বেগুন নিলাম, নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি। ডুবিয়ে এবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এবার হয়ে গেছে একটা, আর একটা আমি ওরম করে দেখাচ্ছি। ব্যাটারটা কোট করে নিলাম, নিয়ে এবার ব্রেড ক্রাম্বসেও কোট করে নিচ্ছি। এবার এটা হয়ে গেছে। এবার আরোগুলো এরম করে করে রেখে দিয়েছি। এবার কড়াতে তেলটা গরম হয়ে গেছে। এবার বেগুনের কাটলেটগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবার এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিলাম। এরকম করে এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর একবার দিয়ে দেখাচ্ছি। এবার দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে একটুখানি তেল ছিটিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকেও আমি তুলে নিলাম। এবার কতটা মুচমুচে হয়েছে দেখুন। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।